শিলিগুড়ির বুকে অন্যতম বিখ্যাত মিষ্টির দোকান সুইট কর্নার, যার নাম মাখন ভোগ। এনারা বলছেন দ্য ওয়ার্ল্ড অফ সুইটনেস। অনেকের মুখে শুনেছি এই মিষ্টির দোকানটা নাকি খুবই ফেমাস, তবে হ্যাঁ এখানে কিন্তু মারোয়ারি মিষ্টি নাকি বেশি পাওয়া যায়, অনেকে বলে আর কি। এইখানে যাবো, গিয়ে দেখবো কী ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে, খাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলো। এখানে অনেক টাইপের মিষ্টি পাচ্ছি, তো পেট তো এমনি ভরা, জবরদস্ত খাবার খেয়ে আসলাম, কিন্তু দেখি এর মধ্যে থেকে কিছু মিষ্টি নেবো। স্পেশালি দেখতে পাচ্ছি গোলাপ জামুনের কালারটা জবরদস্ত লাগছে, পিস গোলাপ জামুন নেবো। বুঝতেই পারছেন এখানে সেই ড্রাই সুইটস খুব বিক্রি হয়, আর টাইপস অফ হলদিরাম। তো দেখি এখানে কী কী শুকনো মিষ্টি নেওয়া যায়। যদি এখানে প্রত্যেকটা মিষ্টির দাম মিনিমাম 30 টাকা, আর গোলাপ জামুনটার দাম 22 টাকা, তো বুঝতেই পারছেন একটু কস্টলি। তো নিয়ে দেখি কোনটা কী কীরকম কী। সব কটা টোটাল হয়েছে 117 টাকা, 4টে মিষ্টি নিয়েছে, এই যে 117 টাকা বিল হয়েছে। তো যে যে মিষ্টিগুলো এখানে দেখলাম, অনেক ধরনের মিষ্টি, অনেক ড্রাই ফ্রুটসের পরিমাণটা প্রচুর, আর এমনি তো আছেই মিষ্টি, কিন্তু একটা জিনিস সবচেয়ে বড় কথা এখানে দামটা একটু বেশি মনে হচ্ছে, যদি কোয়ালিটি বেস্ট। হট গোলাপ জামুন, এটার দাম 22 টাকা। গরম ছিল যখন দিয়েছিল, একটু ঠান্ডা তো হলো, খেতে খেতে দেখি। গোলাপ জামুনের ভিতরটা সাধারণত আমরা লাল দেখতে পাই, এটা কিন্তু পান্তুয়ার মতোই, ভিতরটা হলুদ দেখতে পাচ্ছি। মৌরি আছে, আর ড্রাই ফ্রুটসের কিছু পেস্তা থাকতে পারে। খেতে দুর্দান্ত, তবে এটা কিন্তু যেমন বললো এটা মনে হচ্ছে পান্তুয়ার মতোই, কিন্তু খেতে দুর্দান্ত। ভিতরে মৌরি আর পেস্তা দেওয়া আছে, হেভি লাগছে খেতে। এই দুটো দামই কিন্তু 30 টাকা করে। গোলাপের লাড্ডু দেখি, উপরে গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছে। পাপড়িটাকে যদি সরাই তাহলে কি ভিতরে আছে দেখি। ও, ড্রাই ফ্রুটস আছে ভিতরে দেখছি। আগে আমি একটু ব্রেক করে আপনাদের দেখাতে গেলে সুবিধা হবে। একদম ড্রাই ফ্রুট ভিতরে, দেখুন ভর্তি ড্রাই ফ্রুটের ঠাসা। মনে হচ্ছে ড্রাই ফ্রুট খাচ্ছি, আর সেটা রসের মধ্যে একটু চোবানো আছে, যাতে আঠা আঠা ভাবটা আসে। খেতে ভালো, কাজু কলি মানে এরকম সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছে, পুরোটা কিন্তু কাজুর মনে হচ্ছে। ভিতরটা লাল, বাইরেটা হলুদ, আর বাইরেটা কিন্তু সবুজ, মানে পেস্তা দেওয়া আছে, বোঝা যাচ্ছে। পিওর কাজু, দামটা নিচ্ছে ঠিকই, কোয়ালিটি কম্প্রোমাইজ নেই। এবার চলে আসছি রসমলাই। মাটির হাঁড়িতে এরকম কোনো মিষ্টি খাওয়ার মজাটাও কিন্তু বেশ আলাদা। উপরে দেখতে পাচ্ছি এবার কেশরও দেওয়া আছে, খেতে দুর্দান্ত। বিশেষ করে এই ছানার যে বলগুলো আছে, হেভি লাগছে, মজা লাগে। তবে একটা যেটা মাইনাস পয়েন্ট হচ্ছে, একটু পরে খেলে ভালো হতো, এটা বেশি মিষ্টি আগে খেয়েছি বলে এই মিষ্টিটা একটু হালকা কম মনে হচ্ছে। দুর্দান্ত খেতে, দুর্দান্ত। শিলিগুড়ি ফার্স্ট এপিসোড তো আপনাদের সামনে তুলে এনেছিলাম, যেখানে বেশ ভালো ভালো জায়গার খাবার দেখিয়েছিলাম শিলিগুড়ির। তো আবার চলে আসলাম, মানে দুপুরবেলাতে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলাতে বেরিয়ে পড়েছি। আমি, বিট্টু, আমার মামার ছেলে মানে মামাতো ভাই, আর তার সাথে আমার গিন্নি, আর আমার বেটি মানে আমার পেয়ারে মাম্মা। তো কোথায় যাবো ভাবছিলাম, তখন আমার ভাই বললো যে শিলিগুড়িতে কয়েকটা ফেমাস মোমোর দোকান আছে। শিলিগুড়িতে আসবো আর মোমো খাবো না, এটা হতেই পারে না। তো বললো এখানে শুভাং নামের একটা ফেমাস মোমোর দোকান আছে। আসার পর থেকে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়, এখন একটু ভিড়টা একটু হালকা হয়েছে বলেই ভিডিও করার কথা ভাবছি। তো যাই এখানে দেখি কীরকম কি মোমো বানাচ্ছে। চিকেন মোমো স্পেশালি এখানে নাকি ফেভারিট। তো দেখবো এবং খাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থাকুন। যাওয়া যাক শুভম সেন্টারের মোমো, চলুন। চিকেন মোমো নিয়ে নিলাম 1 প্লেট, এখানকার বিখ্যাত মোমো। আর প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি। ভাই তো বললো সুপার এখানে খেতে। তো ছিল এই যে তোমার ফেভারিট মোমো, ধরতে পারছি না এতটাই গরম। আর এটা একটা হচ্ছে একটা সস টাইপের কিছু একটা দিয়েছে, চাটনি বা সস যাই বলি না কেন, খুবই নরম ছিল। দেখো কি নরম একদম।
আমাদের ওখানকার থেকে সাইজটাও বড়, সাইজটা অনেকটা বড়। 60 টাকা দাম নিচ্ছে ঠিকই, কিন্তু চিকেনের পরিমাণটা অনেকটাই বেশি। আচ্ছা চলুন কীভাবে বানাচ্ছে সেটা আমরা একটু আগে দেখে নেওয়া যায়। চলুন এই দেখুন এর সঙ্গে সস দিয়ে তো রীতিমতো মাখিয়ে নিয়েছি। আর সঙ্গে ভিতরে দেখুন চিকেন, আপনার দেখালাম কতটা পরিমাণে চিকেন আছে ভিতরে। চিকেন, পেঁয়াজ আছে দেখলাম, বানানোর সময়তেই দেখলাম, আর একটু আদা কুচি দেখলাম দিচ্ছে, আর লবণ তো থাকেই দেখুন। জবরদস্ত খেতে, জবরদস্ত। স্পেশালি ভিতরে পুরটা তো মানে অনবদ্য। কিন্তু গরম আমি খেতেই পাচ্ছি না, মুখ পুড়ে যাবে এবার। ঝাল আছে কিন্তু, খুব ঝাল। খেয়ে দেখো। গরম, বেশি দিন হতেও পারলাম না, গিলে খেয়ে নিলাম। টেস্ট কেমন? ভালো টেস্ট না? অসাধারণ, অসাধারণ। এই জন্যই এত ভিড়, বুঝতে পারছি। আপনি দার্জিলিং গেলে পরে বা কোনো পাহাড়ি অঞ্চলে গেলে পরে মোমোর যে টেস্টটা পান এখানে সেই টেস্টটাই পাবেন শিলিগুড়িতে। প্রধাননগরে এই দোকানটা আছে। আর এটা কিন্তু জাংশন, মানে শিলিগুড়িতে জাংশন বা বাস স্ট্যান্ড যেটা আছে তার থেকে মাত্র হাঁটা পথে 2 থেকে 3 মিনিটের রাস্তা। অনবদ্য খেতে। আমি আরটা টেস্ট করছি দেখি। মাম্মা এই যে এখানে দাঁড়িয়ে আছে। অনবদ্য খেতে। পাতলা, মানে উপরে যে লেয়ারটা আছে এতটাই পাতলা তা বলার মতো না। একদম মনে হচ্ছে যেন দেখুন একেবারে পাতলা। বানানোর সময় তো দেখলাম মনে হয় তো পাপড়ের থেকে আর একটু মোটা হবে, মানে এতটাই পাতলা লেয়ার। ভিতরে কী কী আছে এমনি বাইরের থেকে দেখা যাচ্ছে। আর ভিতরে একদম তাজা তাজা বানাচ্ছে, সামনে বানাচ্ছে, সবাইকে মানে দেখে নিতে পারছে। পুরোনো বাসির কোনো ব্যাপার নেই, তাজা তাজা খাবার খাওয়ার মজাই আলাদা। এবার এখানে দেখতে পাচ্ছি থুকপা, এখানকার নাকি শুনেছি খুব ফেমাস। থুকপাও দেখি খেতে কীরকম। মোমো একটু জবরদস্ত খেলাম, ছিল জবরদস্ত খেলো। মোমো কেমন লাগলো? হ্যাঁ, এবার লাস্টে এখানে স্যুপের এর সাথে দেয়, এই স্যুপ দেয়, এটা চিকেন স্যুপ। দেখুন চিকেন স্যুপের মধ্যেও কতটা পরিমাণে চিকেন আছে। চিকেন আছে অনেকটা পরিমাণে। স্যুপটাও জবরদস্ত খেতে, সত্যি ভালো খেতে স্যুপটা। এইছি থুকপা, এটা নেপালিদের কিন্তু অন্যতম বিশেষ খাবার। এটা হচ্ছে কী কী আছে এর মধ্যে বলি। দেখুন নুডলস আছে নিচে, প্রচুর পরিমাণ নুডলস আছে, স্যুপ আছে, স্যুপ তো আছে, আর উপরে দেখতে পাচ্ছি দেখুন চিকেন আছে। চিকেনগুলোকে রীতিমতো বডিগুলোকে আলাদাভাবে বয়েল করার পরে আলাদাভাবে ছিঁড়ে দিয়েছে। উপরে পেঁয়াজ কুচি, ধনে পাতা, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার সব দেওয়া আছে এর মধ্যে। আর এর মধ্যে লবণটা বললো ঠিক কোনো দেওয়া থাকে না, এটা আপনি আপনার চয়েস হিসাবে অ্যাড করে নিতে পারেন। আমি কিছুটা পরিমাণে লবণ আগে অ্যাড করে নিচ্ছি এর মধ্যে আগে। শিলিগুড়িতে অ্যাকচুয়ালি বহু পরিমাণে, মানে প্রচুর পরিমাণে নেপালি মানুষদের বসতি আছে, যার জন্য আপনি শিলিগুড়িতে আসলে পরে দেখবেন এখানকার প্রচুর মানুষ যেরকম নেপালি, এবং নেপালি খাবার দাবার এখানে আপনি প্রচুর পাবেন। দেখুন কতটা পরিমাণে চিকেন দেওয়া আছে। 60 টাকা দিয়ে এরকম একটা খাবার জবরদস্ত, মানে আপনার হয়তো একবার খেলে তো আপনি খিদেই পাবে না, এরকম অবস্থা। আর পাশে সব নেপালিরা, সব ত্রিপিন্ডিয়া ভরপুর। পুরো স্যুপ এবং পুরোটাই পুষ্টিকর, কারণ এর মধ্যে কোনো তেল মশলা কোনো একটা ব্যাপার নেই। এর একটা হেভি মিল। সত্যি ভালো খেতে। তবে আমার মনে হয় এর মধ্যে ব্ল্যাক পেপারটা একটু দিলে বেটার হতো। একটু হালকা ব্লান্ট তো মনে হচ্ছে। এবার স্যুপটা একটু দেখি। স্যুপটা খুব একটা খাস মনে হচ্ছে না।
এখানে যত না আমি মোমোটা ভালো খেলাম, এটা সেই পরিমাণ ভালো লাগছে না। তবে হ্যাঁ, চিকেনের পরিমাণ অনেকটা আছে, নুডলস অনেকটা আছে। কেউ যদি ভাবেন যে এখানে এসে আপনি একটা হেলদি একটা হেভি ডায়েট খেতে চান, এটা কিন্তু একটা সুপার। দাম মাত্র 60 টাকা। খাওয়াটা শেষ করি, তারপর দেখছি এখন কোথায় যাওয়া যায়। একটু কেমন লাগছে? আমি আগেও খেয়েছি চায়না টাউনে ট্যাংরা, হ্যাঁ, আজ এখানে খেলাম। স্বাদটা অনেকটা ডিফারেন্স, এটা অবশ্যই বেটার ছিল, বাট এখানে মোমোটা বেশ দারুণ। আর আমরা বাঙালি তো এইসব স্বাদ আমাদের কাছে খুব টেকে। একটু বেশ রসালো কষালো হবে, একদমই। বেশ কষি হবে। তো সঙ্গে চাউমিনও নিয়ে নিলাম। এখানে বললো চাউমিনটা নাকি খুব ভালো বানায়, কীভাবে চাউমিনের মধ্যে আমাদের এখানকার চাউমিনগুলোর মতো নয়। এখানে দেখুন চাউমিনগুলোটা সরু সরু মনে হচ্ছে না, একটু বেশি সরু, একটু বেশি সরু মনে হচ্ছে। আমি খেয়েছি আগে খেয়েছো সরু সরু মনে হতো না। আর সাথে এটা কি দিয়েছে? চিকেন নাকি ফ্রাই করা চিকেন দেখতে পাচ্ছি, ক্রিস্পি চিকেন, ক্রিস্পি চিকেন, বাঁধাকপি আছে, গাজর আছে, বিনস আছে, চিকেনের পরিমাণটা অনেকটা। নিলাম কতটা পরিমাণে চিকেন দিয়েছে? চিকেনটা অনেকটা দিয়েছে। এর দাম হচ্ছে 70 টাকা, 1 প্লেটের দাম। তো ট্রাই করি একটুখানি, দেখি আগে। জবরদস্ত গরম, বানিয়ে দিল। ছাকাও খেয়েছি হালকা, দোকানে ছ্যাঁকার পর ছ্যাঁকায় গিয়ে যাচ্ছে। সত্যি কথা এত গরম গরম দিচ্ছেন। আপনি যদি ফ্রেশ খাবার খেতে চান, বা ফ্রেশ যদি খাবার খেতে চান, শিলিগুড়িতে যদি আসেন আপনি, বা শিলিগুড়িতে অধিবাসী হন, জংশন থেকে মানে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে জংশন, সেখান থেকে মাত্র 2 মিনিটে হাঁটা পথে প্রধাননগরে এসে এই শুভম সেন্টারে এসে জবরদস্ত এই ধরনের ফাস্টফুড খাবার খেতেই পারেন সন্ধ্যাবেলাতে। খেতে কিন্তু যথেষ্টই ভালো। জমিয়ে খেলাম মোমো, তো মোমো খেলাম, থুকপা খেলাম, প্লাস চাউমিন খেলাম। ওগুলো খেয়ে ফাটাফাট চলে আসলাম